গীতার মাহাত্ম্য একটু পাঠ করছি আমি একটু। গীতা মাহাত্ম্য গীতা শাস্ত্র মেদাং পূর্ণাং যা পঠেতা পূজাত পুমান। অর্থাৎ ভগবদ্গীতা নির্দেশ করছেন, অনুসরণ করতে বলছেন, অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত পাওয়া যায়। যদি কেউ গীতা পাঠ করে তার সমস্ত উদ্বেগ ভয় থেকে মুক্তি পাবে। এই জীবনে ভয় শোকাদি বর্জিত হতে পারে, চিন্ময় স্বরূপ অর্জন করা যেতে পারে। গীতার মাহাত্ম্যের প্রথম শ্লোক বললাম। গীতার দ্বিতীয় শ্লোক, গীতা ধ্যানশীলস্য পানায়ম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্ণ জন্ম কীতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করেন তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতার মাত্র 2 নম্বর শ্লোক এটা। 3 নম্বর বলছি, মলিনে বচরাং পুংসাং জলসানাং দিনে দিনে সকীদ গীতামিত সানাং সংসার মলনাশানাম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্নতা করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতায় গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা মাত্র 3 নম্বর শ্লোক এটা ছিল। 4 নম্বরটা বলছি, গীতা সুগীতা কর্তব্য কিমৈন শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভশ্চ মুখপদ্মাৎ বিনিশিতা। অর্থাৎ যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গাভীর নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্গীতার স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষ নানা রকম কাজ করছে, এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে গীতা পাঠ করা বা বৈদিক পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজনও নেই, একটিমাত্র গ্রন্থ ভগবদ্গীতা। এই গীতা পাঠ করলেই সমস্ত সারমর্ম উপলব্ধি করতে পারবেন। এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশ্চিত বাণী। এটা গীতার 4 নম্বর শ্লোক ছিল গীতা মাহাত্ম্যের 5 নম্বর শ্লোকটা আমি পাঠ করে বলছি। ভারতামিত সর্বসাং বিষ্ণু বক্তাৎ বিনিশিতম গীতা গঙ্গোদকং পিত্তা পূর্ণ জন্ম ন বিদ্যতে। অর্থাৎ গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন। গীতা মাহাত্ম্য, ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী। তার গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্বুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ আর পায়ের মধ্যে অবকাশ কোনো পার্থক্য নেই। তা আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এবারে আমি 5 নম্বর শ্লোকটা বলছি। সর্বপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধিভক্তা দুগ্ধাং গীতামিতাং মাহাত। এই গীতোপনিষদে ভগবদ্গীতার সমস্ত উপনিষদের সারমর্ম এবং তার ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী শুদ্ধ ভক্তিরাই ভগবদ্গীতায় অমৃত দুগ্ধপান করে থাকেন। গীতার 6 নম্বর শ্লোক বলছি মাহাত্ম্য। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতাম এক দেব দেবকী পুত্র এব এক মন্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের, একটি বৃত্তির। তাই এখন শাস্ত্র দেবকীপুত্র গীতম, সারা পৃথিবী মানুষের জন্য সেই একটাই শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকীপুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরে একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং সর্বপেকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। জয় গীতা মাহাত্ম্য।